আসসালামু আলাইকুম। পিএনসি নিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একজন পাত্র কিভাবে তার বায়োডাটা এডিট করতে পারবেন এবং বায়োডাটাটি পাবলিশ করতে পারবেন। আপনি যখন আমাদের সাইটে লগইন করবেন তখন আপনি যদি হোম পেজে যান তাহলে এরকম একটা লেআউট পাবেন। আপনি নেভবার থেকে এই ইউজার আইকনটি থেকেই বায়োডাটা এডিট করুন এই অপশনে যেতে পারবেন। এই অপশনে যাওয়ার পর আপনাকে কতগুলো ধাপ সম্পন্ন করতে হবে বায়োডাটার জন্য, সেগুলো আপনি ধাপে ধাপে সম্পন্ন করবেন। প্রথম ধাপেই রয়েছে সাধারণ তথ্য। আমরা এটি থেকেই শুরু করার চেষ্টা করি। আপনার যদি কোনো রেফারেরি থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন। বায়োডাটার ধরন, যেহেতু আমরা একটা পাত্রের জন্য বায়োডাটা করতে যাচ্ছি, আমি পাত্রের বায়োডাটা সিলেক্ট করব। বৈবাহিক অবস্থা আমি দিয়ে দিলাম অবিবাহিত। জন্মসাল 1999। উচ্চতা আমি দিয়ে দিলাম 5 ফুট 6 ইঞ্চি। গাত্রবর্ণ ফর্সা। ওজন, আপনি আপনার ওজনটি লিখবেন এখানে। আমি দিয়ে দিলাম 60 কেজি। এবার রক্তের গ্রুপ সিলেক্ট করবেন, ও পজিটিভ। জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করা থাকবে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটা নির্বাচন করবেন। পরবর্তী স্টেপে আমরা যাওয়ার চেষ্টা করব সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে। আমাদের প্রথম স্টেপটি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। এর পরবর্তী স্টেপে রয়েছে ঠিকানা। আপনি আপনার স্থায়ী ঠিকানাটি এখানে দিবেন। প্রথমে বিভাগ নির্বাচন করবেন। আমি বিভাগ নির্বাচন করলাম বরিশাল। জেলা নির্বাচন করবেন বরিশাল এবং উপজেলা বরিশাল সদর। এলাকার নাম বিস্তারিত লিখবেন না, শুধু রাস্তার নামটি লিখতে পারেন। আমি দিয়ে দিলাম নতুন বাজার। আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই চেক বক্সটি ক্লিক করবেন। কোথায় বড় হয়েছেন? বরিশাল। আর যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এক না হয় তাহলে আপনি আবার এখান থেকে বর্তমান ঠিকানাটি যেভাবে স্থায়ী ঠিকানা নির্বাচন করেছেন সেভাবে নির্বাচন করতে পারবেন। তাহলে আমার দ্বিতীয় স্টেপটিও সম্পন্ন হয়ে গেল। আমি সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করব। এরপরে আমার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। আপনার শিক্ষা মাধ্যম আমি নির্বাচন করলাম জেনারেল। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এসএসসি এবং এইচএসসি পাশের সন। দুঃখিত। তো আমি শিক্ষা মাধ্যমটা আবার সিলেক্ট করলাম জেনারেল। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং এসএসসি এবং এইচএসসির আপনার সব ডিটেলস এখানে দিতে হবে। আমি প্রথমে এসএসসির পাশের সন লিখলাম 2015। বিভাগ লিখলাম বিজ্ঞান। ফলাফল এ প্লাস। এসএসসির পরে আপনি কোন মাধ্যমে পড়াশোনা করেছেন সেটা এখানে নির্বাচন করবেন। আমি দিয়ে দিলাম এইচএসসি। এইচএসসি পাশের সন 2017। বিভাগ বিজ্ঞান। ফলাফল এ প্লাস। আপনি এখন স্নাতক কোন বিষয়ে পড়াশোনা করেছেন সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম বিএসসি ইন সিএসসি লিখে দিলাম সংক্ষেপে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরিশাল বিশ্ববিদ্যালয়। পাশের সন দিয়ে দিলাম আমি 2024। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে আপনি এখানে লিখতে পারবেন, এবং দিনই শিক্ষাগত যদিও কোনো আপনার পদবি থাকে আপনি এখানে একাধিক অপশন সিলেক্ট করে সেটা লিখতে পারবেন। এই ধাপটি আমাদের সম্পন্ন হয়ে গেল। আমরা এবার পরবর্তী স্টেপে যাওয়ার চেষ্টা করব। এখানে আমার কিছু পারিবারিক তথ্য দিতে বলা হয়েছে। পিতার নাম, দুঃখিত, পিতার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। পিতা কি জীবিত কিনা? জি জীবিত। পিতার পেশার বিবরণ
আমি দিয়ে দিলাম সরকারি চাকরিজীবী। মাতার নাম আমি দিয়ে দিলাম মারিয়াম। মাতা কি জীবিত? জি জীবিত। মাতার পেশার বিবরণ শিক্ষিকা। আপনার কতজন ভাই আছে? আমি দিয়ে দিলাম এক ভাই। ভাইদের তথ্য 10ম শ্রেণী পড়ুয়া। আপনার যদি একাধিক ভাই থাকে তাহলে আপনি প্রত্যেক ভাইয়ের জন্য আলাদা আলাদা সুন্দর মতো লিখে দিবেন। এরপর আপনার কতজন বোন আছে? আমি দিয়ে দিলাম একজন বোন। বোনদের তথ্য আমি দিয়ে দিলাম 5ম শ্রেণী। চাচা মামাদের পেশা আমি দিয়ে দিলাম একজন চাচা কৃষক, একজন মামা ইনিও কৃষক। আমি এখানে উদাহরণস্বরূপ কিছু ডেটা দিচ্ছি, আপনারা আপনাদের জন্য যা প্রযোজ্য সেটা এখানে দিয়ে দিবেন। পারিবারিক অবস্থা আমি দিয়ে দিলাম মধ্যবিত্ত। অর্থনৈতিক অবস্থার বর্ণনা এখানে আপনি বিস্তারিত লিখে দেবেন। আমি আর এখানে বিশেষ কিছু লিখছি না। পারিবারিক দিনই পরিবেশ কেমন? আমি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এই ধাপটিও আমরা সম্পন্ন করে ফেললাম। এবার আমরা পরবর্তী ধাপে যাব। এখানে আমার ব্যক্তিগত কিছু তথ্য দিতে বলা হয়েছে। ঘরের বাইরে সাধারণত কিরকম পোশাক পরেন? আমি দিয়ে দিলাম পায়জামা পাঞ্জাবি। সুন্নতি দাড়ি আছে কিনা? দিয়ে দিলাম জি। কবে থেকে রেখেছেন? 2020। টাকনুর উপরে কাপড় পরেন? জি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? জি। কবে থেকে পড়ছেন? দিয়ে দিলাম 2020। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন কিনা? জি। প্রতিদিন 5 ওয়াক্ত কবে থেকে নিয়মিত জামাতে পড়ছেন? 2020 দিয়ে দিলাম। সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামাজ কাজা হয়? হয় না। আলহামদুলিল্লাহ। মাহরাম নামারাম মেনে চলেন কিনা? জি। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা? জি আলহামদুলিল্লাহ। কোন ফিক অনুসরণ করেন? আমি দিয়ে দিলাম হানাফি। নাটক সিনেমা এগুলো থেকে এগুলো আপনি শুনেন কিনা? না। আপনার মানসিক কোনো শারীরিক রোগ আছে কিনা? না। দিনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন কিনা? আপাতত না। মাজার সম্পর্কে আপনার ধারণা কি? আপনার মাজার সম্পর্কে যে ধারণা সেটা আপনি এখানে লিখতে পারবেন। আপনার পড়া হয়েছে 3টি বইয়ের নাম আপনি এখানে লিখে দিবেন কমা দিয়ে। আমি এখানে কিছু লিখছি না। আপনার পছন্দের 3 জন আলেমের নাম এটা আপনি কমা দিয়ে লিখে দিবেন। এখানে আপনার জন্য সিলেক্ট করতে বলছে যদি এর মধ্যে কোনোটি আপনার জন্য প্রযোজ্য হয়। আমার এক্ষেত্রে কোনোটি হয়তো প্রযোজ্য না, সেজন্য আমি এখানে কিছু দিচ্ছি না। মিলাদ এবং কিয়াম সম্পর্কে আপনার ধারণা কি সেটা আপনি এখানে লিখে দিবেন। নিজের সম্পর্কে কিছু লিখুন। এখানে আপনি নিজের সম্পর্কে বিস্তারিত লিখবেন। কোনো নেশাদ্রব্য পান করেন কিনা? না। মোবাইল নম্বর এটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা অবশ্যই যারা আপনার বায়োডাটা দেখবে তারা দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনার বায়োডাটা পারচেস না করে আর কি। যাই হোক, পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। এই ধাপে আপনার পেশাগত তথ্য দিতে বলা হয়েছে। আমি পেশা দিয়ে দিলাম ইঞ্জিনিয়ার। আরো আপনি একাধিক পেশা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। পেশার বিস্তারিত বিবরণ আমি দিয়ে দিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এছাড়া আপনি এখানে কর্মস্থল কোথায়, কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, উপার্জন হালাল হারাম কিনা সব এখানে আপনি লিখতে পারেন। আমি শুধু আমার পেশার বিবরণ লিখে দিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি চেষ্টা করবেন পুরোটাই লিখে দেওয়ার। মাসিক আয় আমি দিয়ে দিলাম, দুঃখিত একটু। পেশা আমি দিয়ে দিলাম ইঞ্জিনিয়ার। পেশার বিবরণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাসিক আয় আমি দিয়ে দিলাম 50,000। এবার আপনি অভিভাবক বিয়েতে রাজি কিনা? জি, আলহামদুলিল্লাহ। বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ। বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আপনি এখানে আপনার মন্তব্য লিখতে পারেন। লিখে দিলাম না। বিয়ের পর স্ত্রীকে চাকরি করতে দিতে চান? আপনি আপনার মন্তব্য এখানে লিখে দিবেন। কোথায় নিয়ে থাকতে চান? নিজের কাছেই। আপনিও আপনার পরিবারের পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করেন কিনা? না। কেন বিয়ে করছেন? আপনি এখানে আপনার মন্তব্য লিখবেন। আমি লিখলাম অর্ধেক দিন পূর্ণ করার জন্য। পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। এরপর আপনি আপনার প্রত্যাশিত জীবনসঙ্গী সম্পর্কে একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন। বয়স এখানে সিলেক্ট করা আছে 20 থেকে 30। আমি এখানে সিলেক্ট করলাম 18 থেকে 24। গাত্রবর্ণ এখানে আপনি সিলেক্ট করতে পারবেন শ্যামলা, উজ্জ্বল শ্যামলা। আপনি এখানে একাধিক আপনার মন মতো সিলেক্ট করতে পারবেন। উচ্চতা আমি দিয়ে দিলাম 5 ফুট থেকে 5 ফুট। পাঁচ ফুট 6 ইঞ্চি আমি দিয়ে দিলাম। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা আপনার এইচএসসি এবং এইচএসসি এগুলো যদি প্রযোজ্য হয় আপনি এখানে দিয়ে দেবেন। জেলা এখানে আপনি একাধিক জেলা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ফরিদপুর, গাজীপুর দিয়ে দিচ্ছি। আপনি আপনার মন মতো দিয়ে দিবেন যেটা আপনার জন্য প্রযোজ্য। বৈবাহিক অবস্থা আমি দিয়ে দিলাম অবিবাহিত। আপনি এখানে একাধিক সিলেক্ট করতে পারবেন এবং আপনার প্রত্যাশিত জীবনসঙ্গীর পেশা সেটা আপনি এখানে দিতে পারবেন। একাধিক আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, একাধিক এখানেও আপনি নির্বাচন করতে পারবেন। জীবনসঙ্গীর কাছ থেকে যে সকল গুণ আশা করেন, আমি এখানে কিছুই লিখছি না, আপনি আপনার মতো বিস্তারিত সুন্দর করে লিখে নেবেন। এবার হচ্ছে অঙ্গীকারনামা। আপনি যে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন এটা আপনার অভিভাবক জানে কিনা আপনি দিয়ে দিবেন। আপনার জন্য যেটা প্রযোজ্য অবশ্যই এখানে হ্যাঁ দিতে হবে, নাহলে আমরা বায়োডাটা আমরা অ্যাকসেপ্ট করব না। আল্লাহ শপথ এবং সাক্ষ্য দিচ্ছেন কিনা যে সব সত্য? হ্যাঁ। আপনি কোনো মিথ্যা তদন্ত করলে দুনিয়া এবং আখিরাতের দায়ভার কোনটি পিএনসি নিকা নিবে না। আপনি কি সম্মত কিনা? হ্যাঁ। এই তিনটি আপনার হ্যাঁ দিতে হবে, আর না হলে আপনার বায়োডাটা অ্যাপ্রুভ করা হবে না। এবার আপনার পাত্রের নামটি বিস্তারিত লিখবেন। এটা অবশ্যই আপনার বায়োডাটা পেজে শো করবে না যতক্ষণ পর্যন্ত আপনার বায়োডাটা পারচেস না করা হয়। অভিভাবকের মোবাইল নম্বর আমি এখানে একটা ডামি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। অভিভাবকের সাথে সম্পর্ক দিয়ে দিলাম দাদা। বায়োডাটা গ্রহণের ইমেল আমি দিয়ে দিলাম। দুঃখিত, আবার একটু এগুলো ফিল আপ করতে হবে আমার। পাত্রের নাম আমি দিয়ে দিলাম আব্দুর রহমান। অভিভাবকের মোবাইল নম্বর আমি একটা ডামি মোবাইল নম্বর এখানে দিয়ে দিলাম। অভিভাবকের সাথে সম্পর্ক বাবা।
অভিভাবকের ইমেলটি, আমি বায়োডাটা গ্রহণের ইমেলটি আমি দিয়ে দেব। এটা আপনার জন্য মানে সামঞ্জস্যপূর্ণ এটাই হবে যে আপনি আপনার অভিভাবকের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সেভ এবং নেক্সটে ক্লিক করছি। এবার আপনি যদি আপনার বায়োডাটাটা আমাদের কাছে সাবমিট করতে চান রিভিউর জন্য, আপনি সেটা সাবমিট করতে পারবেন। প্রসেসিং হচ্ছে। আপনি এরকম একটা স্ট্যাটাস পাবেন যে বায়োডাটা ইজ কারেন্টলি ইন রিভিউ, ইউ উইল বি নোটিফাইড হোয়েন ইউর স্ট্যাটাস চেঞ্জেস। তো আপনাকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব যদি আপনার বায়োডাটাটা অ্যাপ্রুভ করা হয়। আপনি এখানে মাই বায়োডাটায় গিয়ে আপনার যে তথ্যগুলো সেগুলো দেখতে পারবেন যে আপনি কি কি ফিল আপ করেছিলেন। আমি অনেক কিছু এখানে ফিল আপ করিনি, এরকম ডট ডট রেখে দিয়েছি। এগুলো আপনি বিস্তারিত একটু সময় নিয়ে সুন্দর মতো ফিল আপ করবেন। তো এই হচ্ছে কিভাবে আপনি একজন পাত্র হিসেবে পিএনসি নিকাতে আপনার বায়োডাটা দিতে পারবেন এবং সাবমিট করতে পারবেন রিভিউয়ের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।